ভাই, জাপান থেকে গাড়ি আসতে তো মাত্র ২০ থেকে ২৫ দিন লাগে। গাড়ি ইম্পোর্ট করার কথা ভাবলেই এই ডায়লগটা আমরা সবচেয়ে বেশি শুনি, রাইট? কথাটা কিন্তু ভুল না। কিন্তু ভাই, এটা পুরো সত্যিও না। আপনি হিসাব করে বসে আছেন ২০ দিনে গাড়ি পেয়ে যাবেন, আর ওদিকে ১ মাস পার হয়ে যাচ্ছে, গাড়ির কোনো খবর নেই। তখন মনে হয়, ভাই, আমার সাথে কোনো স্ক্যাম হলো না তো? আজকের ভিডিওতে আমরা এই ভুল ধারণাটা ভাঙব। বুকিং থেকে শুরু করে মোংলা বা চট্টগ্রাম পোর্ট হয়ে আপনার গ্যারেজ পর্যন্ত গাড়ি আসতে আসলে কতদিন লাগে এবং কোথায় কোথায় দেরি হতে পারে, তার পুরো খুঁটিনাটি আজ আপনাদের বুঝিয়ে দিব। চলুন একদম রিয়ালিস্টিক হিসাব করি। দেখুন, জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে আসলেই ২০ থেকে ২৫ দিন সময় লাগে। কিন্তু আপনি টাকা পেমেন্ট করা থেকে শুরু করে পোর্টের সব ঝামেলা শেষ করে গাড়ির চাবি হাতে পাওয়া পর্যন্ত পুরো প্রসেসটায় গড়ে সময় লাগে ৫ থেকে ৭ সপ্তাহ। সব কিছু যদি রকেটের গতিতেও হয়, তাও ৪ থেকে ৬ সপ্তাহ লেগে যায়। কেন? কারণ জাহাজে ওঠার আগে ও পরে অনেকগুলো কাজ থাকে, যেগুলো মিস হলে সময় আরও বেড়ে যায়। চলুন পুরো চেইনটা একদম সিম্পল করে বুঝিয়ে দিই। প্রথম ধাপ হলো বুকিং। আপনি গাড়ি পছন্দ করলেন, পেমেন্ট করলেন, আর গাড়ি কনফার্ম হলো। এখন এটাকে নেক্সট রো ভেসেল বা জাহাজের জন্য বুক করা হবে। এইখানে সবচেয়ে বড় ভুলটা মানুষ করে। কনসাইনি বা যার নামে গাড়ি আসবে তার ইনফরমেশন ভুল দেওয়া। এটা ঠিক করতে গেলেই বুকিংয়ে কয়েকদিন পিছিয়ে যায়। দ্বিতীয় ধাপটি হয় জাপানে। গাড়ি কিন্তু সরাসরি পোর্টে চলে যায় না। বাংলাদেশে গাড়ি ঢোকার একটা কড়া নিয়ম আছে, জেভিক ইন্সপেকশন। এক্সপোর্টের আগে এই প্রি শিপমেন্ট ইন্সপেকশনটা বাধ্যতামূলক। এর পাশাপাশি এক্সপোর্টের সব পেপারওয়ার্ক রেডি করে গাড়িকে শিপিং ইয়ার্ডে পাঠানো হয়। ইন্সপেকশনের সিরিয়াল পেতে বা ডকুমেন্টে কোনো কারেকশন থাকলে এখানে ২-৩ দিন এক্সট্রা লাগতে পারে। ৩ নম্বর ধাপ হলো জাপানের পোর্ট স্টেজ। এবার গাড়ি পৌঁছালো জাপানের পোর্টে। এখানে একটা মজার ব্যাপার ঘটে, যাকে বলে কাট অফ টাইমিং। ধরুন, আপনার গাড়ি পোর্টে পৌঁছালো, কিন্তু জাহাজে আর জায়গা নেই, বা জাহাজ ছাড়ার একদম শেষ মুহূর্তে গাড়ি পৌঁছালো। তখন কি হবে? গাড়িটা সেই জাহাজে আর উঠতে পারবে না। তাকে অপেক্ষা করতে হবে পরের জাহাজের জন্য। আর ঠিক এই সময়টাতেই মানুষ সবচেয়ে বেশি প্যানিক করে। মনে হয়, কিরে ভাই, আমার শিপিং কি পজ হয়ে গেল? আসলে ভয়ের কিছু নেই, এটা শুধু শিডিউলিংয়ের ব্যাপার। চতুর্থ ধাপ হল সমুদ্র যাত্রা। ফাইনালি আপনার গাড়ি জাহাজে উঠল। এবার শুরু হবে আসল শিপিং টাইম। জাপান থেকে মোংলা বা চট্টগ্রামে আসতে সাধারণত ২০-২৫ দিন লাগে। তবে ভাই, সমুদ্রের ব্যাপার তো। আবহাওয়া খারাপ থাকলে বা জাহাজের রুট একটু এদিক ওদিক হলে কয়েকদিন এদিক ওদিক হতেই পারে। তাই এটাকে একটা রেঞ্জ হিসেবে ধরবেন, ফিক্সড ডেট হিসেবে। পঞ্চম ধাপ শুরু হয় জাহাজ বাংলাদেশে পৌঁছানোর পর। এবার জাহাজ চলে এলো বাংলাদেশে। আপনি ভাবছেন, যাক, গাড়ি চলে আসছে। না ভাই, একটু সবুর করুন। পোর্টে প্রচুর জাহাজের সিরিয়াল থাকলে জাহাজ থেকে গাড়ি ইয়ার্ডে নামাতেই কয়েকদিন লেগে যেতে পারে। ৬ নম্বর ধাপ হল কাস্টমস ক্লিয়ারেন্স। আর এখানেই ভালো প্রিপারেশন বড় পার্থক্য গড়ে দেয়। আপনাদের তো জানাই আছে, বাংলাদেশে ৫ বছরের পুরনো গাড়ি আনা যায় না। আপনার কাগজপত্রের সাথে গাড়ির চেসিস নম্বর, ইয়ার অফ ম্যানুফ্যাকচার সব হুবহু মিলতে হবে। ক্লিয়ারেন্স তখনই স্লো হয়ে যায় যখন পেপারসে কোনো গড়মিল থাকে বা পোর্টের ডিউটি পেমেন্ট করতে দেরি হয়। আপনার C&F এজেন্ট যদি প্রোঅ্যাক্টিভ হয় এবং জাহাজ আসার আগে থেকেই ডকুমেন্টস রেডি রাখে, তবে গাড়ি রিলিজ হতে একদম সময় লাগে না। ক্লিয়ারেন্সের পর গাড়ি রিলিজ হয়। সব কাজ শেষ। এবার পালা পোর্ট থেকে গাড়ি রিলিজ করে আপনার শহরে ট্রাক বা ড্রাইভারের মাধ্যমে ডেলিভারি করা।
মোংলা বা চট্টগ্রাম থেকে আপনার গন্তব্য কত দূরে এবং বর্ডারের প্রসেসিং কেমন তার উপর এই সময়টা নির্ভর করে। তাহলে পুরো বিষয়টার সামারি কি দাঁড়ালো? সমুদ্রের সময় ২০ থেকে ২৫ দিন, কিন্তু বুকিং, ইন্সপেকশন, পোর্ট কাট অফ, লোডিং, আনলোডিং এবং ক্লিয়ারেন্স এই পুরো সাইকেলটা পার হতে ৫-৭ সপ্তাহ লাগবেই। এটাই বাস্তবতা। তাই শুধু ১ মাস মনে না করে হাতে একটু সময় নিয়ে প্ল্যান করাটাই বুদ্ধিমানের কাজ। এখন আপনি যদি চান এই পুরো প্রসেসটা আপনার জন্য একদম সিম্পল, ট্রান্সপারেন্ট এবং প্যারামুক্ত হোক, তবে আপনাকে এমন একটা সিস্টেম বেছে নিতে হবে যারা বাংলাদেশের ইম্পোর্ট রুলস গুলে খেয়েছে। আর এখানেই চলে আসে কারবান বাংলাদেশের নাম। আমরা শুধুমাত্র ওই গাড়িগুলোই আমাদের ওয়েবসাইটে লিস্ট করি যেগুলো বাংলাদেশের ইম্পোর্ট রুলসের সাথে ১০০% ম্যাচ করে। আমাদের ওয়েবসাইটে কোন পোর্টে আসবে, শিপিং মেথড কি, ইন্সপেকশন লাগবে কিনা সব একদম পানির মতো ক্লিয়ার করে দেওয়া থাকে। আপনি চাইলে আজই carbon.com.bd তে ভিজিট করে অ্যাভেইলেবল স্টক দেখতে পারেন এবং সরাসরি অর্ডার করতে পারেন। ক্লিয়ারেন্সের জন্য আপনার নিজের এজেন্ট থাকলে ভালো, না থাকলে কারবান আপনাকে বিশ্বস্ত এজেন্টের সাথে কানেক্ট করিয়ে দিবে। কারবান বাংলাদেশ, সিম্পল, ট্রান্সপারেন্ট এবং ফুললি গাইডেড। তো আশা করি জাপান থেকে গাড়ি আসার পুরো টাইমলাইনটা আপনাদের কাছে এখন ক্লিয়ার। ভিডিওটা কাজের মনে হলে একটা লাইক দিয়ে দিবেন, আর গাড়ি ইম্পোর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে ফাটিয়ে দিন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ড্রাইভ সেফ।